দ্বিতীয় নম্বরের বিশেষ ইবাদত, সেটা হচ্ছে লাইলাতুল কদর। এটাকে আমরা বাংলায়, উর্দুতে, ফার্সিতে বলে থাকি শাবে কদর। আরবিতে লাইলা মানে রাত, আর ফার্সিতে সাব মানে রাত। তো লাইলাতুল কদর বা শাবে কদর, এই লাইলাতুল কদর বা শাবে কদরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেষ দশকের বিজোড় রাত্রে খুঁজতে বলেছেন। সহিহ বুখারীর রিওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালতামিসুহা ফিল আসরিল আওয়াখিরে ফিল বিত্র। নবীজি বলছেন যে তোমরা ফালতামিসুহা লাইলাতুল কদরকে খুঁজো, ফিল আসরিল আওয়াখিরে ফিল বিত্র, রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে খুঁজো। ভাইজান, তাহলে রমজানের শেষ দশকের বিজোড় রাত বলতে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত আর 29 রাত। আমরা অনেকেই বলে থাকি যে এই 5টা রাতই লাইলাতুল কদর, কিন্তু এটা একেবারে ভুল কথা। আমি একজন আলেমের মুখ থেকে শুনেছি যে 5টা রাতই লাইলাতুল কদর। আমরা 5টা রাত জাগছি তো 5টাই নাকি লাইলাতুল কদর, এটা ভুল ধারণা। প্রথমত আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ কোরআনে কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে বলছেন, হে নবী, নিশ্চয় আমি পবিত্র কোরআনকে এই লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো এই লাইলাতুল কদরটা কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। এখানে আল্লাহ তাআলা লাইলা শব্দ ব্যবহার করেছেন, যেটা 1 বচন। জি, 1 বচন মানে একটা রাত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি শব্দটা ব্যবহার করলেন? ফালতামিসুহা ফিল আসরিল আওয়াখিরে ফিল বিত্র। তুমি ওই লাইলাতুল কদরটাকে খুঁজো, অন্বেষণ করো রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে। তাহলে বিজোড় রাতগুলোতে একটা রাতকে খুঁজতে বলা হয়েছে। তার মানে লাইলাতুল কদর হলো একটা, সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নী রাআইতু লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরকে দেখেছি। সুম্মা উনসিতহা, তারপর আমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে অথবা ভুলে গেছি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর দেখেছিলেন, কিন্তু তিনি ভুলে গেছেন বা তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তাই নবীজি বলছেন যে ফালতামিসুহা ফিল আসরিল আওয়াখিরে ফিল বিত্র, তোমরা রমজানের শেষ দশকের বিজয়ের রাতগুলোতে লাইলাতুল কদরকে খুঁজো। ভাইজান, তাহলে আমরা রমজান মাসে একটা রাত পাবো, সেটার নাম হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এবার প্রশ্ন হতে পারে মনের ভিতরে যে মাওলানা, লাইলাতুল কদরে যদি কোরআন মাজিদ অবতীর্ণ হয়ে যায়, তাহলে এই সূরাটা মাক্কি, ওই সূরাটা মাদানী, ওই সূরাটা এত হিজরিতে অবতীর্ণ হয়েছে, ওই সূরাটা এততে হয়েছে, এর উত্তর কী হবে? ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সুরক্ষিত রেখেছিলেন লাউহে মাহফুজে। আর এই লাউহে মাহফুজ থেকে ইলা সামাইদ দুনিয়া, এই পৃথিবীর যে নিকটস্থ আসমান, এই আসমানে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল ইজ্জা। এই লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ কোরআনটাকে এই লাইলাতুল কদরে অবতীর্ণ করেছিলেন। আর বাইতুল ইজ্জা থেকে ধারাবাহিকভাবে দীর্ঘ 23 বছরে সময় সাপেক্ষভাবে আল্লাহ তাআলা পূর্ণ কোরআনটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। তাহলে ভাইজান, এই রাতটার গুরুত্ব আরও একটা কারণে বেশি, যে লাইলাতুল কদরের গুরুত্ব এই কারণে আরও একটা বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে কোরআন অবতীর্ণ করেছেন। এবার আসি খুব সংক্ষেপে বলি, 2-3 মিনিট সময়। লাইলাতুল কদর, এই কদরের কয়েকটা মানে আছে। একটা মানে হলো কদরের তাকদীর, জি, যে এই রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাইজান, আদি ভাগ্য তো মানুষের লাউহে মাহফুজে লেখা আছে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। তারপরে আপনি মায়ের পেটে যখন আসলেন, ভ্রূণ অবস্থায় যখন ছিলেন, তখন 4 মাসের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের ভাগ্যটা লিখে দিয়েছেন। আর প্রতি বছর এই লাইলাতুল কদরে প্রত্যেকটা মানুষের 1 বছরের বাৎসরিক ভাগ্য লেখা হয়। একটা বছরে আপনি কত টাকা ইনকাম করবেন, কোথায় আপনার মৃত্যু ঘটবে, আপনি কি করবেন, এই সমস্ত কিছু একটা বছরের বাৎসরিক ভাগ্য এটা লিপিবদ্ধ করা হয় লাইলাতুল কদরের রাত্রিতে। যার জন্য এই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ ভাগ্য রজনী।
এই কাদার শব্দের আর একটা মানে হয় মর্যাদা বা সম্মান। তাহলে লাইলাতুল কাদার যদি আপনার ভাগ্যে চলে আসে তাহলে আপনি কত বড় সম্মানীয় লোক, যে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম এই রাতটা। এই 1000 মাসকে যদি আপনি বছরে হিসাব করেন তাহলে সেটা হবে 83,004 মাস, 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। আর ওইটাকে যদি আপনি রাত্রিতে হিসাব করেন এক এক দিনে, তবে সেটা দাঁড়াবে 30,000 রাত্রি। তাহলে লাইলাতুল কাদারের কত সম্মান, যে একটা রাত্রি ইবাদত করতে গেলে পরে 30,000 রাত্রি অপেক্ষা নেকি বেশি পাওয়া যাবে, 30,000 রাত্রি অপেক্ষা সব বেশি হবে। তাহলে এই কথাটা আমরা বলতেই পারি, কোনো মানুষ যদি লাইলাতুল কাদারে একবার সুবহানাল্লাহ বলে দেয়, তাহলে ওই মানুষটা অন্য রাত্রিতে 30,000 রাত্রি যাতে লাইলাতুল কাদার নেয়, এই 30,000 রাত্রিতে 30,000 বার যদি ওই লোকটা সুবহানাল্লাহ বলে, তাহলে একবার সুবহানাল্লাহ বলাটাই ওই 30,000 বার বলার চাইতে উত্তম হবে। কারণ এর মধ্যে লাইলাতুল কাদার আছে। এ লাইলাতুল কাদারে বলেছে এক রাকাতের সলাত, এই লাইলাতুল কাদারের এক রাকাত সলাত অন্য রাতের 30,000 রাকাত সলাতের চাইতে উত্তম। তাহলে এই রাতের একটা আমল অন্য রাতের 30,000টা আমলের চাইতে উত্তম। ভাইজান, এত বড় একটা রাত্রি যে মানুষটা যাপন করলো, তাহলে সেই মানুষটার কি এই রাত্রি জাগরণের ফলে সম্মান বাড়ে না? বেড়ে যায়। লোকটা চোর ছিল, বদমাশ ছিল, যাই ছিল, এই রাত্রিটা পাওয়ার ফলে তার সম্মান বেড়ে গেল। ওই জন্য এই রাতটাকে বলা হয় সম্মানের রাত্রি। এই লাইলাতুল কাদারের আর একটা মানে আছে, যে মানেটা হচ্ছে আপনার কি বলে, লাইলাতুল কাদার এর অর্থ হচ্ছে সংকীর্ণতার রাত্রি। মানে এই রাত্রে আসমান থেকে এত অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আসে যে তাদের পৃথিবীটা খুব ছোট মনে হয়, সংকীর্ণ মনে হয়, যার জন্য এই রাত্রিটার নাম লাইলাতুল কাদারের অর্থ হচ্ছে সংকীর্ণতার রাত্রি। ভাইজান, এই লাইলাতুল কাদার জাগরণ করার আপনাকে আদব কায়দা বলছি। এই লাইলাতুল কাদার জাগরণ করার চেষ্টা করবেন সব চাইতে নীরবভাবে, এককভাবে যদি আপনি লাইলাতুল কাদার জাগতে পারেন তাহলে এটা সব থেকে উত্তম। মসজিদে লাইলাতুল কাদার করতে হবে, এটা কে বলেছে আপনাকে? মসজিদটা ইতিকাফের সঙ্গে জড়িত, কিন্তু লাইলাতুল কাদারের সঙ্গে মসজিদ জড়িত নয়। আপনি যেখানে একা বেশি থাকতে পাবেন, কোনো সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন, তো কোনো সময় আল্লাহর কাছে এমন গুনাহের মাপ চাইবেন যে গুনাহটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, এমন একটা পাপ আপনি করে রেখেছেন। ওই পাপটাকে আল্লাহর সামনে তুলে ধরুন আর বলুন, আল্লাহ, আমার মতো পাপী পৃথিবীতে আর কেউ নেই, আমি সব থেকে বড় পাপী, জীবনে এত বড় পাপ আমার দ্বারাই হয়ে গেছে। আল্লাহ রে, আমার পাপ যতই বেশি হোক না কেন, আমার পাপটা তোমার রহমতের সীমাকে অতিক্রম করতে পারে না, আমার পাপ তোমার রহমত থেকে বেশি হয়ে যায়নি। আল্লাহ, তুমি তোমার রহমতের চাদর দিয়ে আমার পাপগুলোকে ঢেকে দাও। আর মসজিদে এসে নাচবেন আর কুদবেন আর কি বলে মিষ্টি আর পাঁপড় আর ইত্যাদি জিনিস খেয়ে আর গোটা গ্রামের মানুষকে জাগিয়ে তুলছেন। সুবহানাল্লাহ, ছেলেবেলা মসজিদে তো জাগছে, গোটা গ্রাম দৌড়ে বেড়াচ্ছে, ওই দিন অন্য লোকের ঘুম হারাম করছে। এর নাম ইবাদত নয়। আবার কতগুলো মসজিদে দেখছি মাইক চালু করে রাত জাগছে। ই মৌলবি কি করছে? ওই মসজিদের মৌলবিটা ও বলতে পারে না যেটা বিদআত, ও বলতে পারে না যেটা ঠিক নয়, সারা গ্রামের মানুষের নিন্দটাকে হারাম করে দিচ্ছে। আরে লাইলাতুল কাদার তুমি করছো, আমি তো করি না, তা আমার ঘুমে ব্যাঘাত ঘটাবে কেন? ভাইজান, লাইলাতুল কাদারে যারা জাগবেন, সবচাইতে নিস্তব্ধতা কোথায় আছে, কোন জায়গাতে আপনি বেশি একা থাকতে পাচ্ছেন, ওই রকম একটা জায়গাতে বসুন আর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যেন সকলকে ইতিকাফ এবং লাইলাতুল কাদারকে সুস্থভাবে জাগার তৌফিক দান করেন। আমরা একবার সবাই বলি